গুড মর্নিং। আজকে আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে, তোমরা সবাই দেখে নাও। আর লাইন চলে গিয়েছে। এই যে আমার দেখে নাও, তোমরা সবাই দেখেছো। লক্ষ্মী মা, সরস্বতী মা, লোকনাথ বাবা, কৃষ্ণ ঠাকুর, আমার মা কালী মা, শিবলিঙ্গ, ঠাকুর। আমার গলাটা বয়ে গিয়েছে, তো আমার ঠাকুর রুমটা মানে ভেঙে গিয়েছিল। এই যে এই সাইডটা। আর তারপরে আমার বাবা এসে বানালো বাঁশ কিনে। আর কি বলবো, আর এই সাইডটা কিছুদিন আগে ভেঙে গিয়েছে, মানে ধসে গিয়েছে, কি বলবো। তো তারপরে আমার কাকু এসে বানিয়ে দিল। চিন্তা করবি না, জল ঢুকছে, আমি বানিয়ে দিলাম। তারপর বাবা এসে এখন বানিয়ে দেবে। আর আমি বিয়ের পর থেকে বাপের বাড়িতেই থাকি। আমার দুটো ছেলে মেয়ে এখানেই হয়েছে। কেন মানে কিছু প্রবলেমের জন্য আমি এখানেই আছি। আর সব কথা তো বলা যায় না, কিন্তু আমি বলতে চাই, সবাই বলে আমিও বলবো। তোমরা কমেন্ট করো, তারপরে আমি বলবো। কালকেও আমি বলেছি তোমরা কমেন্টে জানাবে, তা আমিও জানাবো তোমাদেরকে। আচ্ছা, কেন আমার শ্বশুরবাড়ির ঘর আছে, কিন্তু আমার ভাগের ঘর, যেটা মানে আমার ভাই ভাইপো, ওটা নেই। কেন আমার শ্বশুরবাড়ি থাকতে হলে আমার মাটি কিনে থাকতে হবে, কেন আমার ভাগ সেখানে নেই। তো বলে দিলাম। তারপরে কিনে নিয়েছি অল্প, কিন্তু এখন তোরা পোষা তো লাগবে, তো পোষা পোষা তো লাগবে, তো পোষা তো নেই, কী বলবো আমি। তো বলছি, দেখি নাও, বিছনা এখনো উঠানো হয়নি, আমি উঠাবো। এসে কয়টা বাজে এখন? 9:10 হয়েছে। তখন মাম্মাম স্কুল চলে যাবে মার সঙ্গে। আজকে তো বাবা আসবে। পিঁপড়া ধরেছে, মানে ভোগ লাগিয়ে দিচ্ছি, তো তার জন্য আমি এখন মানে ধরবো না। তো আচ্ছা, আমি আমার কিছু প্রবলেমের জন্য, যে আমি রাজমিস্ত্রি কাম করে পয়সারও প্রবলেম হয়, তার জন্য আমি এখানে পরে আছি, মানে আর কি বলবো, এটাই বলতে হবে না, পরে আছি। ঝাড়ু দিতা লাস্টে ওঠা, বাড়ি খেয়েও পড়ে আছি। আর মার পর্যন্ত খেয়েছি, আর বলার কথা নেই এখানে। আর সামান্য আমার নিজের ঘর নেই বলে আজকে আমাকে লাত মারলো। যেটাই বলক না কেন, আমার এখানেই থাকতে হবে। ওখানে কেন আমার নিজের বাড়ি নেই, কোথায় যাব? শ্বশুরবাড়ির মাটি ঘর থাকলেও মানে ওরা নিজের অতিথি যেরকম যায়, এরকম আমার যেতে হবে। 2 দিন থেকে চলে আসতে হবে। তো আমার তো নিজের তো ঘর নেই, তো কী করবো? এখানেই আছি আমি, কী করবো? আমার কষ্টের কপাল যেটা থাকে মানুষের, সবারই ঘর বাড়ি হয়, কিন্তু আমার কপালে ঘর বাড়ি নেই, জানি না। তো এটা বলে আর কি বলবো। তো মানে এরকম হয়, কোনো কথা বলতে হয় না, কিন্তু মজবুরি, মানে মানুষের মজবুরিও থাকে না, পয়সার পাতির দিকেও প্রবলেম। আর যা কিছু টাকা ছিল আমি দিয়ে দিয়েছি। আমাদের যাদের মাটি কিনেছি আমি অল্পটুক, বেশি না, এই রুমের মতনই, অল্পটুক। আর পয়সা লাগবে, টাকা তো লাগবেই না, টাকা লাগবে। তার জন্য আমি আর টাকা এখন তো কোথা থেকে পাইনি, আমাকে হেল্প করার মতন কেউ নাই, পিছিয়ে গাইডেন্স কেউ নেই আমার। বাবা মা যা ছিল মানে সব ওরা দিতে পারবে না, এখন দিলেও 5-10 হাজার হেল্প, তার থেকে তো আমার আর এইগুলা তো হবে না।
তো তার জন্য আমি বলছি যে দেখি নিজে কিছু করতে পারি উপার্জন। তো কদিন এনে আমি কসমেটিক বেচলাম, এটা তো হলো না। করছি ঘরে থেকে করছি, মামাম ছোট, এখন তাকে ছেড়ে যেতে পারি না আমি, মামাম ছোট, তার জন্য বহুত দিকদারিও করেছে, যেতে পারি না তাকে ছেড়ে আমি। কেউ দেখবার মতন এরকম কেউ নেই যে তাকে দেখবে বা আমি যাবো। কদিন বেশ ভালোই চলেছিল, কিন্তু গিয়েছিলাম টাইম বের করে, তখন হয় না। মামাম বহুত উৎপাতিয়া, বহুত উৎপাত। তার জন্য এখন মানে আমি মানে এরকম সাপোর্ট করার মতো কেউ নেই যে আমাকে হেল্প করবে বা আমার আমি মানে অন্তরে অন্তরে আমি কান্দি, মানে বলে বোঝাতে পারবো না যে আমার সবের ঘর যখন দেখি না খানা বা কিছু, তখন আমি ভাবি আমার ঘর কত কবে হবে। তো তার জন্য আমি বলছি ধৈর্য ধরার সীমা তো থাকে না, কিন্তু ধৈর্য ধরতে যাচ্ছি। আজকে 2012-তে আমার বিয়ে হয়েছে, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 12টা বছর কমপ্লিট। 12 বছর হয়ে 13 বছরে ঢুকেছে আমার বিয়ার। ছেলে মেয়ে দুটো এখানেই। কী বলবো আর কিছু বলতে চাই না তোমাদেরকে, এখানে আমি সব বলবো আস্তে আস্তে, মাত্র ভিডিও ছাড়ছি তো সব বলবো তোমাদেরকে, কি হয়েছে কি হয়নি, তোমাদেরকে সব কিছু বলবো। কিন্তু তোমরা সবাই আমার পাশে থাকবে, এটাই চাই আমি। ঠিক আছে, বাই, গুড মর্নিং, তোমরা সবাই ভালো থাকো।